গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলাঘাটের বাড়িতে পুলিশি তল্লাশি হয়। জানা যাচ্ছে সেই সময় ঘাটালে একটি ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে এই তল্লাশি নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় গতকাল রাতেই কোলাঘাট থানা ঘেরাও করেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসন তিনি থানায় অভিযোগ করেন যে অন্যায়ভাবে কোলাঘাটে তার ভাড়া বাড়িতে আচমকাই পুলিশ এসে তল্লাশি শুরু করে। এই তল্লাশি সম্পূর্ণভাবে বেআইনি এমনটা তিনি দাবি করেছেন। কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া এই তল্লাশি হয় বলে বিরোধী নেতা জানান। অনেক লোকজন দেখা করতে চায়, কাঁথিটা অনেক দূর হয়, কলকাতাটাও অনেক দূর হয়, ওখানে অনেকের সঙ্গে আমি মিট করি। ওটা পার্টি অফিসও নয়, আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস, নিজস্ব বাড়িও নয়। তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বলল, স্যার কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের, তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি, তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে। বেডরুমে ঢুকে গেছে। আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন। প্রথমে ফোন ধরতে চাইনি, পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো। আমি বললাম দেখুন, আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি। আমার বাড়ির সামনে অসভ্যতামি হয়েছে। আমার বাবা মা, বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে। সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে যারা যারা এই তল্লাশি অভিযান চালিয়েছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মামলা করবেন তিনি। কোলাঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।